হ্যালো বন্ধুরা, কালকে বিরিয়ানিটা খাওয়া হলো অ্যাটলিস্ট, মানে হচ্ছে এই বিরিয়ানিটা খাওয়ার একটা রহস্য আছে। 30শে ডিসেম্বর বুড়ো দাদুর বার্থডে গিয়েছিলো, একটা ভিডিও আমি দিয়েছিলাম। তো সেটার পরে আর বুড়ো দাদু এখনও খাওয়াতে পারেনি, মানে সময় করে উঠতে পারেনি, ঠিক আছে। মানে বে টাইমে ফিরছিল, ঠিক অ্যাডজাস্ট হচ্ছিল না। তো ঠিক করেছিলাম যে গতকাল রাতেই ডিনারটা বিরিয়ানি দিয়েই কমপ্লিট করবো। তো বারাসাতে ডাকবাংলো ধাবা, তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি, ওখানে নাম্বারও রয়েছে, স্ক্রিনে দেখে নিও। মানে স্ক্রিনে বলতে লিফলেটটার মধ্যে নাম্বারটাও রয়েছে। তো ওখান থেকে বিরিয়ানি আনা হয়েছে। আমি যেহেতু মটন খাবো না, সেই জন্য ওর জন্য মটন বিরিয়ানি আনা হয়েছে, আর আমার আর মায়ের জন্য আনা হয়েছে চিকেন বিরিয়ানি, একদম লেগ পিস, মানে থাই থেকে পুরো লেগটা কাটানো। আর সুন্দর একটা চাটনিও দিয়েছে, গ্রিন কালার, এত থিকনেস চাটনিটা, মানে একদম পিওর চাটনি, মানে কোনো জল টল মিক্সিং নেই চাটনিটাতে। লঙ্কা দিয়েছে, একটা না দুটো দিয়েছিল, তো বাকি ঘরের থেকে নিয়ে নিয়েছি। এই যে চাটনিটা নাইস করেছিল চাটনিটা, আর পেঁয়াজ শসা দিয়েছিল। এই যে ডাকবাংলো ধাবা বারাসাতে, ওরা 2 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারিও দেয়। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এত ভালো বিরিয়ানিটা খেয়েছি, মানে কোনো না ডালডার চিপচিপানি বা কোনো হাতে যে তেল লেগে থাকা বা বিরিয়ানির মধ্যে অতিরিক্ত বাজে স্মেল, আতরের বা কেওড়া জলের যে স্মেলগুলো, মানে কোনো কিছু নেই। এত লাইট, এবং মানে একটা বিচ্ছিরি ঢেকুর ওঠে অনেক সময় কম দামি বিরিয়ানিগুলো খেলে। আমি কাউকেই ছোটো করে বলছি না, বাট একটু যে ওরা কম দামি দোকানগুলোতে একটুখানি বেশি করে কেওড়া জল, আতর জল দেয়, তো এইসব বেশি বাজে ঢেকুর ওঠে। এখানে একদম হয়নি, খুব সুন্দর খেয়েছি।